চলে আয় বাবা, চলে আয়, সামলে চলে আয়, সামলে সামলে নামো, সামলে চলে আয়, আস্তে করে। চলো। কি টার্জেন, কি নাম তোমার? অমিত। তোমার নাম কি? বন্ধু। আমার সঙ্গে বন্ধুত্ব করবে? থ্যাংক ইউ। ওয়েলকাম। রুকমণি, আরে ভাই নাস্তাটা লাগিয়ে দিয়েছো, জুস কোথায় আছে? হ্যাঁ এক্ষুনি আনছি। এই নাও। গিরিশ, বাবা তাড়াতাড়ি আয়, খাবার রেডি আছে। হ্যাঁ বাবা, তাড়াতাড়ি আসো, নাস্তা করো, চলো চলো চলো, কমন। পিসি তাড়াতাড়ি করো, আমার দেরি হচ্ছে। হ্যাঁ বাবা, তাড়াতাড়ি খেয়ে নে, তোর তো আবার নতুন নতুন চাকরি লেগেছে না, আবার না হলে দেরি হয়ে যাবে। আরে ভাই এমনিও 3-4টে চাকরি করে নিয়েছে, এটাও ছেড়ে দেবে? দেখো পিসমশাই, এইসব আমার সহ্য হয় না। যার যেটা ইচ্ছা করতে থাকবে আর আমি দেখতে থাকবো। ওসব ছাড়, এখন বসে খেয়ে নে। হুম। আরে এত তাড়াহুড়ো। আমার দেরি হচ্ছে, বাই। আরে শোন তো, সত্যি অদ্ভুত ছেলে একটা। ভাই এ তোমার ভাই অরুণের উপরে গেছে, অনেক জিদ্দি আছে, কারোর কথা তো কিছু মানে না। শোনো, আমি তো বলছি যে এই বাড়িতে ঠাকুরের দেওয়া সব কিছু আছে, যে গিরিশকে চাকরি করারই দরকার নেই, কিন্তু ও কারো শুনলে তবে তো। আরে ভাই কি বই ছিল ভাই, দারুণ। আরে ওই নায়িকার কাজ দেখলে কি মস্ত কাজ ছিল। হ্যাঁ রে, খুব আরে ভালো কি ছিল, বলবো, খুব একদম ভালো। ধপ ধপ খুব মজা ভালো করেছি। ছিল। মজা এসে গেল। মেয়েটা কি দারুণ রে। দেখো এক্ষুনি ফিরে দেখবে। আরে বোকা, তুই কি আমির খান না ঋতিক রোশন, হ্যাঁ, যে তোকে ঘুরে দেখবে? কি বে, তুই তো বললি দেখবে, কোথায় দেখলো? হ্যাঁ, এক্ষুনি দেখবে। আরে ছাড়ো यार, চলো একটা কাজ করে দেখি, ওইখানে বসে ওকে দেখতে থাকি। চলো यार, চলো চলো চল চল চল। এ চলো উঠ, চলো উঠ, চল 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 চল, বেরো। আরে বেরো এখান থেকে। আরে यार এর চুলটা তো সরাও, ওই নিজের ফেসটা তো দেখাও। আরে একবার এইদিকেও তো তাকিয়ে দাও। হায় কি কাতিল চোখ আছে यार, কেন? আরে কি সুন্দরী মেয়ে রে ভাই। আরে রাগ এত সুন্দর আছে তো ভালোবাসা কি করে হবে? চলো আমার সঙ্গে, তোমার জীবনটা শুধরে দেবো। কি রে? এটা কে রে, কি ব্যাপার দাদা, প্রবলেমটা কি? এ কে তুই? আমি এখানকার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছি, আর অনেকক্ষণ ধরে তোমাদের অসভ্যতা দেখছি। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হবে নিজের বাড়ি, মেয়েকে দেখে হিরো হচ্ছিস? তোমাদের জন্য ওষুধ আছে আমার কাছে। এই বেশি চালাক হচ্ছিস নাকি? কি ওষুধ আছে বল? রিভলভার চল, চল, পালা এখান থেকে। চলো চলো, চল, চল, পালাও চল, পালাও চল। পালাও। ওরা আপনি এটা দেখে চিন্তাতে আছেন যে এরা পালিয়ে কেন গেল? হ্যাঁ ঠিক। ওরা এটার দর্শন করে নিয়েছিল। হ্যাঁ, চিন্তা করবেন না, এর লাইসেন্স আছে আমার কাছে। যারা মহিলাদের সম্মান করে না তাদেরকে দেখাতে আমার এটা কোনো অসুবিধা হয় না। ধন্যবাদ। এনিওয়েজ ঠিক আছে, আপনি আপনার কাজ কন্টিনিউ রাখুন, আমি আসছি। শিওর। শুনুন, আসলে আমি কারোর অপেক্ষা করছিলাম,
ওনার ইন্টারভিউ নেওয়ার ছিল। এবার মনে হয় যে উনি তো আসবেন না, তাই আপনার ইন্টারভিউ নিলে কেমন হয়? আমার? হ্যাঁ, আপনিই দেখুন না, ওই 4টে বদমাশও আপনারই বয়সী। আর ওদের বিচার আর আপনার বিচারের মধ্যে কতটা পার্থক্য দেখুন। প্লিজ না করবেন না, কারণ এটা আমারও প্রথম ইন্টারভিউ। সো ওয়াই ডোন্ট ইউ? বসুন। তাহলে এটা আপনার প্রথম ইন্টারভিউ? তাহলে এটা তো আপনি ভুল করছেন। প্রথম ইন্টারভিউ তো তার হওয়ার উচিত যে তার যোগ্য থাকে। আমার ইন্টারভিউ নিয়ে আপনি অসুবিধাতে পড়ে যাবেন। এনিওয়েজ, আমাদের প্রথম দেখা, তাই জন্য একটা কফি অফার করছি। হোপফুলি আপনি বারণ করবেন না। একদম না। ওয়েটার, দুটো কফি। আরও কিছু নেবেন আপনি? নো থ্যাঙ্কস। ঠিক আছে দাও। আচ্ছা, তো সবার প্রথমে তো আপনি আমাকে নিজের নাম বলুন। নাম? হ্যাঁ, নাম। হ্যাঁ, আমার নাম গিরিশ। আমার বাড়িতে আমার পিসি আছে, পিসুমশাই আছে, মা বাবা তো আমার নেই। একটা ম্যানেজমেন্টের ডিগ্রি আছে, যার কারণে আমি এই হোটেলে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের কাজ পেলাম। ব্যাস। আচ্ছা, এটা বলুন। আর কিছু জিজ্ঞেস করার আগে আপনি আপনার নামটা বলে দিন। দেখুন, আমার নাম কল্পনা, কিন্তু আপনি প্লিজ এই কথাটা মনে রাখবেন যে ইন্টারভিউ আমি করছি, তাই প্রশ্ন আমি করব আর আপনি শুধু জবাব দেবেন, ঠিক আছে? ওকে। আরে হাই অমিত। আরে বন্ধু, তুমি এখানে? আমি এখান থেকে যাচ্ছিলাম, তোমাকে দেখলাম বলে দাঁড়িয়ে পড়লাম। তুমি এখানে একলা বসে কি করছো? আরে আমি আমার রিক্সার জন্য ওয়েট করছি। ওটা রাস্তায় আসতে না 10 মিনিট দেরি হয়ে যায়। আচ্ছা, তাহলে চলো, আমি ছেড়ে দিচ্ছি তোমাকে। চলো। চলো। ওই তোমার রিক্সার লোকেটা চিন্তা করবে না না তো? না, চিন্তা করবে না। এসো বসো। তাহলে অমিত, কিছু বলো তোমার ব্যাপারে। কি বলি? তোমার বাড়িতে কে কে থাকে এই সবই? আমার মা আর দাদু, বাস। স্কুলে গিয়ে পড়াশোনা করো কি না? বন্ধু, ভিতরের কথা বলবো? আমি স্কুলে কোনো পড়াশোনা করি না। হ্যাঁ, স্কুলে পড়াশোনা করো না? এটা তো খুব বাজে কথা। দেখো বন্ধু, কি হয় কি, বাড়িতে মা পড়ায় আর স্কুলেতে টিচার, এই ডাবল পড়াশোনা আমার দ্বারা হয় না। যখন মা পড়ায় তখন খুব মন দিয়ে পড়ি, আর স্কুলে শুধু মস্তি মস্তি। তবু নাম্বার 1 আসি ক্লাসে। আরে বাহ, ভালো। অমিত, ইউ আর গ্রেট। আরে বন্ধু, আমার বাড়ি এসে গেছে। এখানে সামনে? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে বন্ধু, লিফট দেওয়ার জন্য ধন্যবাদ। ইয়া, ইউ আর ওয়েলকাম। আসছি। বাই। বাই। পিসি, পিসি কোথায় তুমি? গিরিশ, পিসি। বাবা আজ তুই তাড়াতাড়ি ফিরে এলি? আমি জানতাম, সেই জন্য আজ আমি তোর জন্য কোপের পকোড়া বানিয়েছি। গোবির পকোড়া? ওয়াও পিসি, ইউ আর গ্রেট। কি ব্যাপার, আজ আমার ছেলে এত খুশি দেখাচ্ছে? হ্যাঁ পিসি, আজকে আমি খুব খুশি।
আজকে একটা অদ্ভুত ব্যাপার হয়ে গেল। হোটেলে একটা ভালো মেয়ের সঙ্গে দেখা হলো। মেয়ে? হ্যাঁ পিসি, কি অদ্ভুত মেয়ে ছিল। ওকে আমি মেয়ে কি বলবো, ও কি জাদু বলবো, জাদু। একবার দেখা হয়েছে, বারবার দেখা করতে ইচ্ছে করছে। সেসব তো ঠিক আছে গিরিশ, কিন্তু ওকে দেখতে কেমন, ওর নাম কি, কোথায় থাকে? পিসি পিসি প্লিজ কুল ডাউন। এত প্রশ্ন তো মেয়েটা করিনি যতটা তুমি করছো। আচ্ছা, তাহলে কথা প্রশ্ন উত্তর অব্দি পৌঁছে গেছে। হ্যাঁ পিসি, কিছু দেখা এরকম হয় যেটা মনে বসে যায়। দেখা তো ওর সঙ্গে আমি একবারই করেছি, কিন্তু এরকম মনে হচ্ছে কতদিন ধরে জানি। আচ্ছা, যদি এই ব্যাপার হয় তাহলে তুই তাড়াতাড়ি গিয়ে ওর নাম ঠিকানা নিয়ে নে। আমি আজই তোর পিসাকে নিয়ে গিয়ে তোর বিয়ের ব্যাপারটা ঠিক করে আরে আরে দিই। আরে পিসি, এটা কি বলছো তুমি? এখন তো একবারই ওর সঙ্গে দেখা করেছি। হতে পারে যে আমি যে এরকম ওকে পছন্দ করি, ও হয়তো আমাকে করে না। পাগল কোথাকার, আমার ছেলে তো লাখে একটা, তোকে আবার কেউ পছন্দ করবে না কেন? হ্যাঁ, কিন্তু একটা কথা মনে রাখবি, পরের বার ওর সাথে দেখা হলে না, ওর নাম ঠিকানা সবকিছু জেনে আসবি। বলবো পিসি, বলবো। তোমার থেকে আজ অব্দি কোনো কথা লুকিয়েছি আমি? কিন্তু গিরিশ, এই ব্যাপারটাতে দেরি হওয়া উচিত নয়। না পিসি, এই ব্যাপারে একদমই দেরি হবে না। তাহলে ঠিক আছে, তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, আমি তোর জন্য গরম গরম কপির পকোড়া নিয়ে আসছি, ঠিক আছে? থ্যাংক ইউ পিসি। হাই, গুড মর্নিং। গুড মর্নিং। সবসময় এখানে আসতে থাকো? না, আমি এখানে রোজ আসি। মনে হচ্ছে কবুতরকে তুমি খুব পছন্দ করো। হ্যাঁ, আমার খুব ভালো লাগে। আর আপনার? এখন অবধি তো ঠিকঠাকই ছিল, কিন্তু এখন পছন্দ হয়ে গেছে। তাহলে নিন, আপনিও খাওয়ান। মিস্টার গিরিশ, এটা আমাদের দ্বিতীয় দেখা, আর আমি এটুকু বুঝলাম যে আপনি অন্যের ফিলিংসের খুব সম্মান করেন। আপনি সত্যি খুব ভালো মানুষ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তুমি এরকম আমায় কমপ্লিমেন্ট দিচ্ছ। তুমি আমায় লিখে দাও। ওয়েল, এই সময় তো আমার কাছে পেন আর কাগজ নেই। আগে কল্পনা কিছু কথা এরকম হয় যেটা চোখে লেখা হয়, মনে লেখা হয়, বুকে লেখা হয়। আরে, আপনি তো শায়রি বলতে লাগলেন। যদি তুমি এরকম দেখা করার সুযোগ দাও তাহলে শায়রি তো আমি করতে শুরু করে দেব। আরে বন্ধু, তুমি এসে গেছো? হ্যাঁ, আমি চলে এলাম। কি হলো, আজকেও তোমার রিক্সাওয়ালা আসেনি? রিক্সাওয়ালা তো টাইমে এসেছিল, কিন্তু আমি ওকে পাঠিয়ে দিয়েছি। জানো বন্ধু, আমি জানি তুমি এখান দিয়ে যাও, আর জানো তোমার সাথে যেতে খুব মজা লাগে। আচ্ছা, তাহলে বসে যাও, গাড়িতে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ আঙ্কেল, চলো। বন্ধু, আজ তুমি খুব খুশি দেখাচ্ছ। আরে ইউ আর গ্রেট ইয়ার, তুমি তো মুখও চিনতে পারো। হ্যাঁ, আমি খুব খুশি আজকে।
ক্ষমা করে দিও। আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছি, কেন? কারণ তোমার শায়রি তো আদিকালের শায়রির মতন। কল্পনা, দেখো, আমার এরকম মনে হচ্ছে যে শায়েরি ভালোবাসার সঙ্গে ডিপ সম্পর্ক থাকে। আচ্ছা, ভালোবাসাই আছে যেটাতে মানুষ খুব পুরনো দেখা যায়। ওই দেখো না, শিরিন ফরাদ, সোহনি মাইওয়াল, হির রাঞ্ঝা, এরা সবাই পুরনো। আচ্ছা, তার মানে আপনি এটা বলছেন যে আপনি ভালোবাসতে আরম্ভ করেছেন? হ্যাঁ, ভালোবাসা তো হয়ে গেছে। তাহলে এটাও বলুন যে কাকে। বলে দেব? বলুন না। তোমার থেকে। কি হলো? গিরিশ, কি ভাবছিস বাবা? খাবারটাও জেগে সেই পড়ে আছে। খিদে নেই পিসি। খিদে নেই? তোর শরীর ঠিক আছে তো? শরীরের কিছু হয়নি, বেশ খেতে ইচ্ছে করছে না। কিন্তু গিরিশ, শোন তো। অদ্ভুত ছেলে, কখনো খুশি আবার কখনো দুঃখী। বন্ধু, হুম, আজকে তুমি খুব দুঃখী মনে হচ্ছ। হ্যাঁ অমিত, আজকে আমি দুঃখ। বন্ধু, তুমি দুঃখী থাকলে ভালো লাগে না। কি করব, দুঃখ হওয়ার কিছু না কিছু কারণ থাকে, সেই জন্য দুঃখ থাকে। বন্ধু, এক কাজ করো, তুমি আমার সাথে চলো। কোথায়? আমার বাড়ি। তোমার বাড়িতে? প্লিজ চলো না বন্ধু, প্লিজ। আচ্ছা ঠিক আছে। চলো। আসো বন্ধু, আসো। মা, মা, আমার বন্ধু এসেছে। মা, মা, আমার বন্ধু এসেছে। কেউ আছে কি না? আমি এক্ষুনি জামা ছেড়ে আসছি। এবার বুঝলাম তুমি আমার প্রশ্নের উত্তর না দিয়ে এরকম কেন চলে এলে। বাট আই এম সরি, আমি তোমার ব্যাপারে জানতাম না। আই এম রিয়েলি ভেরি সরি। ইটস ওকে, আপনার কথায় আমি খারাপ ভাবিনি। না, কিন্তু তাও আমার ভুল ছিল। কিছু বলার আগে তোমার ব্যাপারে জেনে নেওয়ার উচিত ছিল। কি জেনে নিতে তুমি?
আর কি বা বলতাম আমি, যে আমি এমন একজন মেয়ে যার স্বামী তাকে ছেড়ে চলে গেছে। ও মানে হ্যাঁ, এখন আমি আর অমিত, বাস এটাই আমার জীবন। কল্পনা, যদি এবার আমি তোমার থেকে বলি যে তোমার ব্যাপারে জানার পরেও এখনো আমি তোমার জীবনে থাকতে চাই, তাহলে? গিরিশ, তুমি না না, আমি জানি যে অমিতও তোমার জীবনের একটা ভাগ আছে। আমি তোমাদের দুজনেরই জীবনে থাকতে চাই। তুমি আবেগের পথে বেয়ে গিয়ে একটা সত্যিকে না দেখা করছো। না কল্পনা, এটা কোনো আবেগের ফয়সলা নয়। দেখো, আমার একটা ভাবনা আছে, আর তোমরা দুজনেই এই ভাবনার মধ্যে এরকম বসে গেছো যে যেরকম আমার ভাবনার একটা ভাগ। দেখো কল্পনা, আমি যা কিছুই বলছি খুব চিন্তা ভাবনা করে বলছি। আমি এবার তোমাদের থেকে দূরে থাকতে পারবো না। আই লাভ ইউ। গিরিশ, না, তুমি যদি চাও তুমি বারণ করতে পারো, তাও আমি এটাই বলবো, আমি তোমাকে খুব ভালোবাসি। মা, মা, অমিত, তুই এখনো জেগে আছিস? হ্যাঁ মা, তুমিও তো জেগে আছো। কি হয়েছে মা? অমিত, তুমি সবসময় জিজ্ঞেস করো না যে তোমার বাবা কোথায়? হ্যাঁ মা, আমি তো জানিও না আমার বাবা কোথায় আর কে। একটা কথা বল বাবা, যদি তোর এই বন্ধু তোর বাবা হয়ে যায় তাহলে তোর কেমন লাগবে? হ্যাঁ মা, আমার খুব ভালো লাগবে, কারণ বন্ধুর বন্ধু আর বাবার বাবা। এবার তুমি এই ছেলেটাকে বোঝাও। আমার তো মনে হচ্ছে ওর মাথাই খারাপ হয়ে গেছে। বাবা, একটু ভাবো, পৃথিবীতে পড়াশোনা, বড় খানদানের ভালো মেয়ে আছে, আর একটা তুমি বিয়ে করতে ইনকার করতে থাকো। আমি জানি না ওই মহিলা থেকে বিয়ে করা তোমার কি ভূত সাওয়ার আছে, যে একটা বাচ্চার মা আছে। দেখো পিসমশাই, আমি আমার ফয়সলা করে নিয়েছি। তোমরা আমার গার্ডিয়ান, তাই আমি তোমাদের থেকে কোনো তর্ক করতে চাই না। তোমরা শুধু আমায় আশীর্বাদ দিয়ে দাও। দেখো পিসমশাই, একটা তোর স্বামী নেই, ওপর থেকে একটা ছেলে। আমাদের কল্পনার উপরে সহানুভূতি আসার উচিত। বাবা গিরিশ, সহানুভূতি একটা অন্য জায়গায়, কিন্তু আমাদের সমাজকেও তো একটা জবাবদিহি করতে হবে, তাই না? পিসি, আমার দুনিয়াতে তো শুধু তুমি আর পিসমশাই আছেন। বাকির ব্যাপার আমার কিছু যায় আসে না। ফয়সলা তোমাদের করতে হবে। গিরিশ, গিরিশ শোন তো বাবা। দেখো রুকমণি, ও অরুণের ছেলে আছে, নিজের বাপের উপরে জিদ্দি আছে। এবার আমাকে ওর জন্য ওর কথা তো রাখতে হবে। এখন আমি আর কি বলবো, যা ওর ইচ্ছা।
আরে আঙ্কেল আপনি হ্যাঁ, আসুন না, আসুন থ্যাংক ইউ। আসুন, বসুন। আপনাকে এত বছর পর এখানে দেখে খুব ভালো লাগলো। মা, তোমার সঙ্গে দেখা করার ছিল, কিছু আর্জেন্ট কথা বলার ছিল। মা, দাদার মৃত্যুর পর তুমি বিয়ে করার ফয়সলা করলে। আমি বাবার মতন তোমাকে আটকানোর খুব চেষ্টা করলাম, কিন্তু তুমি আমার কথা শোনোনি। ছাড়ুন না আঙ্কেল। হ্যাঁ মা, আমি ওই স্মৃতিগুলোর আবার বলতে চাই না যে ওটা দিয়ে তোমারও কষ্ট হবে আর আমারও হবে। মা, তুমি তো জানোই যে এই দুনিয়াতে তোমাকে ছাড়া আর ছেলেটাকে ছাড়া আমার কেউ নেই। আমি আমার সংসার করলাম না, আর এখন তো বয়সও বেরিয়ে গেছে। কিন্তু আমি জানি তুমি খুব ভদ্র মেয়ে, কিন্তু তোমার উপরে অমিতের ভবিষ্যৎ রেসপন্সিবিলিটি আছে। আমি আমার সব প্রপার্টি আমার নাতির অমিতের নামে করে দিয়েছি। কি? হ্যাঁ মা, এটা আমার প্রপার্টির কাগজগুলো, এটাকে সামলে রেখো। কিন্তু আঙ্কেল, দেখো, আমি তোমার নামে কিছু করিনি। আমি যা কিছু করেছি আমার নাতি অমিতের নামে করেছি। মা কল্পনা, হ্যাঁ আপনারা? আমি গিরিশের পিসি, আর ইনি আমার আমিনার স্বামী রামপ্রকাশ। নমস্কার। নমস্কার, আসুন না, ভিতরে আসুন। ইনি হলেন আমার আঙ্কেল মিস্টার নন্দলাল খুরানা। নমস্কার। 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 বসুন না, বসুন। please। আচ্ছা, এটা বলুন কি নেবেন আপনারা? না কিছু না, অ্যাকচুয়ালি আমি গিরিশের রুকমণি, আপনি বলে দিন না। আহ, আহ, দেখুন, আমার ঘুরিয়ে ফিরিয়ে কথা বলার তো অভ্যেস নেই। আহ, কিন্তু আসলে কথাটা কি? আসলে কথা হলো কি, তুমি বলো না। অ্যাকচুয়ালি কথা এটা আছে যে আমার বাচ্চা মানে গ্রীষ, ও এই মেয়েকে, কি নাম আছে এর মেয়ের? হ্যাঁ, এর নাম কল্পনা আছে কি? হ্যাঁ হ্যাঁ, কল্পনাই আছে। গ্রীষ একে পছন্দ করে, আর ওই রিস্তার ব্যাপারে কথা বলতে এসছি। আপনি সম্পর্ক তো নিয়ে এসছেন, কিন্তু আপনি কল্পনার ব্যাপারে সবকিছু জানেন কি? হ্যাঁ, গ্রীষ্ণে আমাকে এই ব্যাপারে সব কিছু বলেছে, তাও আমি এই রিস্তা করার জন্য আমি এইখানে এসেছি। কি? হ্যাঁ, আমার বিশ্বাস হচ্ছে না যে গ্রীষের মতন ছেলে আজকেও আছে। আমি গ্রীষের সঙ্গে দেখা করতে চাইব। তোমার থেকে আমি খুব ইমপ্রেসড আছি। রেখে দাও, তোমার যতই প্রশংসা কর যাক কমই আছে। এরকম কেন বলছেন আঙ্কেল? গিরিশ কল্পনার ব্যাপারে সবকিছু জানো, তাও ওকে বিয়ে করার জন্য হ্যাঁ বললে। কল্পনা স্বামী হওয়ার পরেও বিধবার জীবন যাপন করছিল, আর সঙ্গে একটা ছেলেও আছে। আমি ওর ভবিষ্যতের ব্যাপারে খুব চিন্তা করতাম, কিন্তু তুমি ওকে বিয়ে করে ওর উদ্ধার করে দিলে। না আঙ্কেল, এরকম কোনো ব্যাপার না। আসলে কল্পনা খুব ভালো মেয়ে। ইনফ্যাক্ট আমি তো
এরকম মেয়ে কোনোদিন দেখিনি। অ্যাকচুয়ালি কল্পনা হ্যাঁ বলে আমার উপরে দয়া করেছে। না বাবা, এটা তোমার অভিজাত্য, কিন্তু কল্পনা একা নেই, ওর সঙ্গে ওর একটা ছেলেও আছে। জানি আঙ্কাল, ওর চিন্তা আপনি করবেন না, ও তো আমার বন্ধু। বন্ধু? হ্যাঁ আঙ্কাল, বন্ধু, খুব কাছের বন্ধু। আপনি চিন্তা করবেন না, এই যা কিছুই হচ্ছে ওইসব কোনো উদ্ধারের ভাবনাই হচ্ছে না। আপনি শুধু আমায় আশীর্বাদ দিন যে কল্পনা আর অমিতকে ভালো রাখতে পারি। এসো কিরেশ। বাবা, আমার আশীর্বাদ সবসময় তোমার সঙ্গে আছে। তুমি কল্পনার জীবন সূত্রে দিলে। টেক কেয়ার। গড ব্লেস ইউ। থ্যাংক ইউ। হ্যালো, হ্যালো। হ্যালো কল্পনা। তুমি? হ্যাঁ, আমি বলছি। আচ্ছা শোনো, তোমার আঙ্কেলের সাথে আমার কথা হয়ে গেছে, উনি হ্যাঁ বলে দিয়েছেন। ব্যাস, একবার আমি তোমার মুখ থেকে শুনতে চাই। আহ, ওই, কি ব্যাপার কল্পনা, তুমি কিছু বলছো না কেন? আমি কোনো কোনো অসুবিধা আছে তোমার? না, মানে বুঝতে পারছি না যে হ্যাঁ কি করে বলি। আমি ওইটাই শুনতে চাইছিলাম। আচ্ছা শোনো, আমি ভাবছি যে আজকে ডিনার আমি আমার ফ্যামিলির সঙ্গে করব। ফ্যামিলি? হ্যাঁ, আমি, তুমি আর অমিত। কিন্তু আমি তো এখনো স্কুল থেকে ফেরেনি। চলে আসবে, তুমি রেডি থেকো, আমি এসে পিক আপ করবো। ওকে, বাই। ঠিক আছে, বাই। বন্ধু, 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 আরে অমিত, বন্ধু। কি হলো বাবা? ঘরের দরজা বন্ধ আর মা দরজা খুলছে না। আমি তো চিৎকার করে করে হাঁপিয়ে গেছি। আরে বাবা, চিন্তা করার কি আছে? কাঁদছো কেন? মা ওয়াশরুমে গেছে হয়তো, আমি আসছি তোমার সঙ্গে। ওকে, এসো। এসো। কোথায়? হ্যাঁ চলো। মা, কল্পনা, মা কল্পনা দরজা খোলো। মা কল্পনা, দরজা খোলো। কল্পনা দরজা খোলো। মা কল্পনা, দরজা খোলো। কল্পনা মা, দরজা দরজাটা খোলো। খোলো। কল্পনা দরজা খোলো। মা খোলো। কল্পনা, কল্পনা দরজা খোলো। মা দরজা খোলো। কল্পনা, পেছনে সরো। কল্পনা, কল্পনা দরজা খোলো। কল্পনা, মা দরজা কল্পনা। খোলো। কল্পনা, মা, মা, মা।
ঠিক আছে, চলো। পুরো বাড়ি চারোদিক থেকে পয়রা লাগিয়ে দাও আর নিগরানি স্ট্রিক্ট করে দাও। মা না বাবা, কেঁদো না, আমি মা আছি তো। কোথায় গেল? মা না বাবা, কেঁদো না, আমি আছি তো। মা এক্সকিউজ কেন মি, খুললো? আপনি মিস্টার গ্রিস আছেন? হ্যাঁ। আমাকে আপনার সাথে কিছু কথা আছে, প্লিজ। এক মিনিট। আপনার নিনার সম্পর্ক? সম্পর্ক ছিল না ইন্সপেক্টর, হবার ছিল। আমরা বিয়ে করতে যাচ্ছিলাম। আরে বাচ্চা? এ কল্পনার ছেলে, অমিত। কল্পনা? কল্পনা কল্পনা এখানেই আছে, যার মৃত্যু। ও, তো এই কল্পনার ছেলে আছে, এর মানে ওনার বিয়ে হয়ে গেছিল। হ্যাঁ। আর ইনার স্বামী? কল্পনা, ইন্সপেক্টর, আপনি? আমি রাজেশ, কল্পনা হাজবেন্ড। কিন্তু আপনি কি হচ্ছে এখানে? এখানে কল্পনা জি ने আত্মহত্যা করেছে। কল্পনা? কল্পনা? কি করলে? কেন করলে? আমার অপেক্ষা তো করতে থাকে কল্পনা। মিস্টার রাজেশ, নিজের উপরে কাবু রাখো। মা মা অমিত, অমিত, আমার বাচ্চা, আমার বাচ্চা, ওঠো, ওঠো না, ব্যাস। অমিত, শেষকৃত্য কে করবেন? আমি করব পুরোহিত বাবু। না, শেষকৃত্য তুমি করবে না। আমার মেয়ের শেষকৃত্য আমি তোমার হাতে হতে দেব না। কিন্তু আঙ্কেল। আমায় অঙ্কল বলো না। তোমার আমার সম্পর্কটাই কি? কল্পনার শেষকৃত্য অমিত করবে। হ্যাঁ, অমিত করবে। এ না বাবা।
দেখলে তুমি, কল্পনার আত্মাও তোমার থেকে কত ঘৃণা করে। ছি! শোনো, এবার তুমি গিরিশকে বোঝাও। ও যদি কল্পনার দুঃখটা মনে বসিয়ে ফেলে, তাহলে জানি না ওর কি হবে। দেখো রুকমণি, ওর আর 4 দিন গম থাকে, পরে মানুষ আস্তে আস্তে ও সময়ের সাথে সমঝোতা করে নেয়। কল্পনা ওর জীবনে আসলো আর চলে গেল, একটু সময় তো লাগবে ওকে কল্পনাকে ভুলাতে। সেসব তো ঠিক আছে, কিন্তু আমি গিরিশের এই অবস্থা দেখতে পারছি না। ও সবসময় নিজের ঘরে চুপচাপ আর দুঃখী হয়ে বসে থাকে। আজ সকালেও আমি কত রিকোয়েস্ট করে ওকে খাবার খাইয়েছি। দেখো রুকমণি, কিছুদিন ওর সময়টা এরকমই থাকবে, তুমি ওকে কিছু বলবে না, ও নিজের গমে নিজেই কাবু পেয়ে নেবে। আমি গিরিশকে কিচ্ছু বলবো না, কিন্তু এবার প্লিজ তুমি গিরিশকে গিয়ে বোঝাও। ওকে একটু জোর দাও তুমি। দেখো রুকমণি, তুমি আমাকে বুঝার চেষ্টা করো, এই সময়ে ওকে আমার কোনো কথা ভালো লাগবে না। আমাকে ছাড়া তুই কতটা একা হয়ে গেছিস, কত স্বপ্ন দেখেছিলাম আমি তোকে নিয়ে, কিন্তু এখন কে দেখবে তোকে? গিরিশ, গিরিশ,
কল্পনা, 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 কোথায় তুমি? কল্পনা, তুমি? জি আঙ্কেল, আমি। নমস্কার। আমি আপনাকে বলেছিলাম না কোর্ট দিয়ে অর্ডার নিয়ে আসবো। দেখুন, এবার আমি নিজে বাচ্চাকে এখান থেকে নিয়ে যাব। তুমি এরকম করতে পারো না। তুমি অমিতকে কোথাও নিয়ে যেতে পারো না। দেখুন, আপনি এনাকে এরকম করতে আটকাতে পারবেন না, কেননা এই কোর্ট অর্ডার আছে। যদি আপনি এই কাজে বাধা দিন তাহলে আপনার উপরে কানুন কারবাই করতে হবে। আমেদ, চলো বাবা, নিজের বাড়ি। না, আমি তোমার সাথে যাব না, আমি এখানেই থাকবো। বাবা, তোমাকে আমার সাথে যেতে হবে, আমি তোমার বাবা আছি। না, তুমি আমার বাবা নও, আমার বাবা গিরিশ আঙ্কেল। দাদু, দাদু, আমি কোথাও যাব না দাদু। না বাবা, না না দাদু, না না, তুমি কোথাও দাদু, যাবে আমি না। কোথাও যাব না হ্যাঁ, দাদু। কোথাও যাবে না। এইভাবে মানবে না। আমি আছি তো বাবা, দেখো তোমার সঙ্গে যাবে না এ। আমেদ, দাদু, আমেদ, দাদু, আমি কোথাও যাব চলো না। আমার বাবা। আমি অমিত। চলো, চলো, দাদু, চলো অমিত। কোথায় নিয়ে যাচ্ছ? চলো, দাদু, কোথায় নিয়ে যাচ্ছ তুমি একে? চলো, চলো। গাড়ি में নিয়ে যাবো বাবা। দাঁড়াও, আমি তোমার বাবা আছি শোনো। বাবা। আরে চলো চলো, আরাম সে, আরাম সে বসো। আমার কথাটা শোনো। চলো। দাদু, কোথাও নিয়ে যাবে না তুমি একে। দাদু, আরে বাঁচাও অমিত, আমাকে। আরে কোথায় নিয়ে যাচ্ছে একে বলো। দাদু, তুমি নিয়ে যেতে পারো না একে। অমিত, অমিত, আমার বাবা। অমিত, অমিত, অমিত। ছেলে অমিত। না, গিরিশ, 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 গিরিশ। কল্পনা, তুমি? হ্যাঁ গিরিশ, কল্পনা, এটা এটা তুমি আছো না এটা আমার ভ্রম আছে? এখন এটা জানার সময় নয়। ও ও আমার বাচ্চাকে তুলে নিয়ে গেছে। কে? আমার স্বামী রাজেশ। রাজেশ? হ্যাঁ, ও
আদালত থেকে অমিতের কাস্টাডির পেপার নিয়ে এসেছিল। আঙ্কেল ওকে আটকাতে চেষ্টা করেছিল, আর সেই সময় আঙ্কেলের বুকে একটা স্ট্রোক হলো। এটা কি বলছো তুমি? কল্পনা, 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 গিরিশ, কল্পনা। গিরিশ বাবা, কি হয়েছে? তুই এখনো জেগে আছিস? পিসি, সবে এখনই কল্পনা এসেছিল। কি? কল্পনা? কল্পনা এসেছিল? বাবা গিরিশ, এই তোমাকে কি হয়ে গেল? কল্পনা তো মরে গেছে। না বাবা নিজে বুক থেকে এই বহেমটাকে বাইরে করো। না পিসমশাই, এটা ভ্রম নয়। কল্পনা এসেছিল এখানে। ওই আমাকে বললো যে ওর বর রাজেশ ওর ছেলেকে তুলে নিয়ে গেছে এখান থেকে, আর খুরানা সাহেবের হার্ট অ্যাটাক এসছে। ঠিক আছে বাবা, যদি এরকম কথা আছে তাহলে আমি কল্পনার বাড়ি যাব। যদি এই কথা মিথ্যে বেরোলো তাহলে তোমার নিজের ব্যায়ামটা ইলাজ করাতে হবে। আমার বলার এটা আছে যে তোমাকে সবসময়ের জন্য কল্পনাকে নিজেকে ভুলে যেতে হবে। ঠিক আছে, তো চলো। আমিও সঙ্গে যাব। ঠিক আছে আঙ্কেল। আঙ্কেল, 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 এটা কি হলো? বিশ্বমিশাই, এখনই আমাদেরকে হসপিটালে নিয়ে যেতে হবে। নিশ্চয়ই বাবা। অমিত, এক মিনিট। অমিত, 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 অমিত। হ্যালো, যত তাড়াতাড়ি হয় এখানে আসার চেষ্টা করো। হ্যাঁ। আঙ্কেল, আঙ্কেল, আমি তোমাকে বলেছিলাম তো, অমিত কোথাও নেই। ও মাই গড। গিরিশ, তুমি একদম ঠিক বলছিলে বাবা। যেটা আমরা তোমার ভ্রম বলে মনে করছিলাম, সেটা তোমার ভ্রম একদম নয়। বাবা, তুমি যা দেখলে, তুমি যা কিছু বললে, ওটা একদম সত্যি আছে। কিন্তু এই কথা খুবই আশ্চর্য আছে, আমি একদম অবাক আছি। তাহলে অমিত গেল কোথায়? ঠিক আছে বাবা, তুমি একটা কাজ করো, তুমি এনাকে বাড়ি নিয়ে যাও, আমি এনাকে হসপিটাল নিয়ে যাচ্ছি। ওকে, ক্যারি অন। এসো। কল্পনা, 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 যা যা তুমি বলেছো সব সত্যি বেরিয়েছে। তুমি আমায় বলো, তুমি কি সত্যি আছো না আমার ভ্রম আছে? আমি তোমার ভ্রম নয় গিরিশ। তাহলে তাহলে তোমার মৃত্যু, ওটা কি সত্যি না? আমি নিজের চোখ দিয়ে তোমার শরীরকে জ্বলতে দেখেছি। আমার শরীর জ্বলে গেছে, আর আমি আত্মা হয়ে গেছি। হ্যাঁ গিরিশ। তাহলে তুমি সবার আগে এটা বলো যে আমাকে তুমি আত্মহত্যা কেন করলে? গিরিশ, যখন তুমি আমার জীবনে এলে, তখন আমার নতুন জীবন শুরু করার আশা জেগে উঠল। আর সবচেয়ে বেশি খুশি আমার এই কথাটাতে হয়েছিল যখন আমি এটা জানতে পারলাম যে আমি তো তোমাকে খুব ভালোবাসি। আর তখন আমি তোমার ব্যাপারে ওর সাথে কথাও বললাম। ও তোমাকে নিজের বাবা বানাতে খুব খুশি ছিল। আমার জীবনে তো আবারও খুশি আসতে চলেছিল। তাহলে আমি আত্মহত্যা কেন করতাম? তাহলে তোমার মৃত্যু? আমার মৃত্যু একটা খুন। আমাকে খুন করা হয়েছে। কে করেছে তোমার খুন? সেই যার আমার মৃত্যু থেকে লাভ হতো। এটাই তো আমি জানতে চাইছি, কে করেছে তোমার খুন? বলছি গিরিশ, তুমি তো এটা জানোই যে যে আমার স্বামী আমাকে 8 বছর আগে ছেড়ে চলে গেছে। সেই 8 বছরে ও কোনোদিন আমার খোঁজও নেয়নি। ঠিক যেন আমাদের সম্পর্ক পুরোপুরিভাবে ভেঙে গেছিল। কিন্তু যেদিন তুমি আমাকে আর অমিতকে ডিনারে ইনভাইট করেছিলে, সেদিনই ও ফিরে এসেছিল।
তুমি হ্যাঁ আমি। কি করতে এসেছো তুমি এখানে? কামাল আছে কল্পনা, নিজেই বাড়ি এসেছি আর আমার বউ আমাকে জিজ্ঞেস করছে যে আমি এখানে কি করতে এসেছি। খবরদার যদি তুমি আমাকে নিজের স্ত্রী বলো। বউ এই জন্যে বলছি, কেন বিয়ে করেছি তোমার সাথে। শুধু 7 পাক ঘুরলে বিয়ে হয়ে যায় না। কোনোদিন স্বামীর কর্তব্য পালন করেছো? অমিতের জন্ম নেবার পরেই ওর সব দায়িত্ব তুমি আমার মাথায় দিয়ে পালিয়ে গেছিলে। কোনোদিন এটাও ভাবনি যে আমি বেঁচে আছি না মরে গেছি। আর আজকে হঠাৎ 8 বছর পরে চলে এসেছো। কল্পনা, আমি জানি আমার দ্বারা ভুল হয়েছে। না, ভুল তুমি করনি, ভুল তো আমি করেছিলাম। তোমাকে স্বীকার করে, তোমার সাথে বিয়ে করে। দেখো, আমি সব কিছু ভুলে গেছি। সেই সম্পর্ক, সেই বাঁধন, সেই 7 পাক, আর তোমাকেও। তুমি এখান থেকে চলে যাও। কল্পনা, তুমি নিজের স্বামীকে বাড়ি থেকে বের করছো? এই কথাটা তোমার মুখে মানায় না। চলে যাও তুমি এখান থেকে। যদি তুমি এখান থেকে না যাও তাহলে আমি লোকেদের ডেকে আনবো, আর তারপর তুমিও জানো না তোমার কি অবস্থা হবে। রিল্যাক্স, কুল। এখন তুমি অনেক রেগে আছো, যখন তোমার রাগ ঠান্ডা হয়ে যাবে তখন আসবো, ঠিক আছে? আমি তোমার মুখটা পর্যন্ত দেখতে চাই না। রাগার পর আরো সুন্দর লাগো তুমি। সেই সময় তো ও চলে গেছিল, কিন্তু জানি না ও তোমার আর আমার সম্পর্কে আর আঙ্কেলের প্রপার্টির বিষয়ে কি করে জানলো। ও কিছুক্ষণ পরে আবার ফিরে এসেছিল। তুমি আবার কি করতে এসেছো? হ্যাঁ কল্পনা, এই বুঝে নাও যে সকালে ভুলার বিকালে বাড়ি এসছে। না, তুমি নিজেকে সকালের ভোলা বলতেই পারো, কিন্তু আমি পুরোপুরিভাবে ভুলে গেছি। আর তার কারণ আছে আমার কাছে। হ্যাঁ, এর ওয়াজা আমি জানি। তুমি একটা নতুন রিস্তা দিয়ে জুড়ে গেছো, গ্রিসের রিস্তা। হ্যাঁ, এটা সত্যি যে আমার সম্পর্ক গিরিশের সাথে জুড়েছে, আর আমি ওকে বিয়ে করতে চলেছি। আমি তোমার স্বামী আছি কানুন রুসেলে, আর স্বামী থাকতে তুমি কোনো অন্য সাথে বিয়ে করতে পারো না। তাহলে আমি তোমাকে তালাক দিয়ে গিরিশকে বিয়ে করব। না 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 না, এমন আমি হতে দেব না কল্পনা সুইটহার্ট। কেননা এখন আমি নতুন ইনফরমেশন পেয়েছি। কিসের ইনফরমেশন? এটাই যে মিস্টার নন্দলাল খুরানা নে সারি প্রপার্টি আমার ছেলে অমিতের নাম করে দিয়েছে। তোমার ছেলে অমিত? এখন মনে পড়লো তোমার ছেলের কথা? আর সেটাও তখন যখন তুমি জানতে পারলে যে আমার আঙ্কেল সব দলিল ওর নামে লিখে দিয়েছে। কল্পনা, এইবার পুরনো কথা ছেড়ে দাও। এই সত্যি আছে যে তুমি আমার ওয়াইফ আছো, আর আমি তো আমার ছেলে আছে। আমাকে তোমার জন্য কিছু করার ছিল, অমিতের জন্য আমি কিছু করতে পারিনি। আই এম শিওর, লেটস ফরগেটস অল দিস। নিজের জীবনের আমি ভালোভাবে জীবার চেষ্টা করব। হ্যাঁ, তুমি আমি অমিত মিলে। না, এখন আর সেটা সম্ভব নয়। আমি আর তোমার সাথে জীবন কাটাতে পারবো না। ঠিক আছে, এখন তুমি বলছিলে না তুমি আমার থেকে তালাক নিয়ে নাও, গিরিশ দিয়ে বিয়ে করে নাও, আর আর আমার ছেলে আমি তো আমাকে দিয়ে দাও। কি বাজে বকছো তুমি! নিজের প্রাণের টুকরোটাকে তোমাকে দিয়ে দেবো? এটা তো কখনো হবে না রাজেশ। এবার এর চেয়ে আগে আঙ্কেল জানতে পারুক যে তুমি এখানে এসেছিলে, এটাই ভালো হবে যে তুমি এখান থেকে চলে যাও। না হলে উনি তোমাকে এখান থেকে ধাক্কা মেরে বের করে দেবে। আর একটা কথা তোমাকে বলে দিই, যে গিরিশের সাথে যে সম্পর্কটা আমার জুড়েছে সেটাতে আঙ্কেলেরও মত আছে। এ সো নাও গেট লস্ট।
মানে আগে থেকে তুমি নিজের জীবন থেকে আমাকে সরানোর প্ল্যান বানিয়ে রেখেছো একদম। হুম? কল্পনা, আমার নাম রাজেশ আছে। আমি সব বাজি পল্টাতে জানি। কি করবে তুমি? আমার এইখানে আসার কারো খবর নেই কল্পনা। তো আমি এটাও জানতাম যে তুমি আমার কথা মানবে না, ওই জন্য আমি পুরো তৈয়ারি দিয়ে এসেছি। তুমি যদি মরে যাও তো অমিতের সব জায়গাদের ট্রাস্টি আমি হয়ে যাব, কেননা কানুনি তরফের উপরে আমি ওনার বাবা আছি। মানে, তার মানে তুমি আমায়... হ্যাঁ, আমি তোমাকে শেষ করে দেব, কিন্তু এইভাবে কি তোমার খুন খুদকুশি লাগুক। খুদকুশি। রাজেশ, রাজেশ, আমি বলছি তুমি এখান থেকে চলে যাও। দেখো, দেখো, আমার যে খারাপ কেউ হবে না। রাজেশ, না রাজেশ, তুমি তুমি এরকম করতে পারো না। রাজেশ, না। গিরিশ, এটাই সত্যি। মানে তোমার খুন তোমার বর করেছে? হ্যাঁ, আর ও আমার খুনের কোনো প্রমাণও ছাড়েনি। পোস্টমর্টম রিপোর্ট থেকেও এটাই প্রমাণ হলো যে আমি আত্মহত্যা করেছিলাম। গিরিশ এখনো আমার ছেলেকে নিয়ে গেছে, আর আজ না হয় কাল ও আমার মতন ওকেও শেষ করে দেবে, আর আইনিভাবে পুরো জমি জায়দাদের মালিক হয়ে যাবে। কিন্তু কল্পনা এসব জানার সত্ত্বেও আমরা ওর কি ক্ষতি করতে পারি? আইন তো ওর সঙ্গে আছে। হ্যাঁ, দেশের আইন ওর সাথে আছে, কিন্তু ভগবানের নয়। আমি তোমার কাছে এই জন্য এসেছি যাতে আমি ন্যায় পেতে পারি আর আমার বাচ্চার প্রাণ বেঁচে যায়। কিন্তু কল্পনা এগুলো কি করে হবে? যদি তুমি আমার সাথে থাকো তাহলে অসম্ভব কিছুই নেই। আমি তোমার সঙ্গে আছি কল্পনা, আমি তোমার সঙ্গে আছি। বলো কি করতে হবে। তাহলে ঠিক আছে, এবার আমি তোমাকে বলবো যে আগে কি করতে হবে। হ্যালো আমার বাবা। হাই অমিত। আরে রে 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 রে। আমার সোনার বাবা, কষ্ট হচ্ছে না? আই এম ভেরি সরি। খুলে দিচ্ছি, রুক যাও। এবার বাঁধবো না, পাক্কা প্রমিস। চলো কাঁদা বন্ধ করো, চলো আমার সাথে। না, আমি তোমার সাথে যাব না। বাবা, আমি তোমার বাবা আছি, তোমাকে আমার সাথে যেতেও হবে আর আমার সাথে থাকতেও হবে। আমি তোমার সাথে থাকবো না, তুমি ভালো মানুষ নও। এই তোমাকে কে বললো যে আমি ভালো মানুষ নয়? তুমি ভালো মানুষ নও, তুমি আমাকে জোর করে উঠিয়ে এনেছো। তুমি বাজে। ওকে, তা আমি বাজেও আছি? হ্যাঁ, তুমি বাজে বাজে বাজে। প্রচুর বাজে না? হ্যাঁ। বাজে নয় বাবা, বাবা রাজেশ বাবা। বাহ রাজেশ, বাহ, খুব ভালো করছো তুমি। বন্ধু, বন্ধু, বন্ধু। চিন্তা করো না, চলে এসছে তোমার বন্ধু। ভালো আছে, মায়ের সাথে সাথে বাচ্চাও থেকে বন্ধুত্ব করে নিলে তুমি। ছাড়ো একে, আমার ছেলে আছে। কিন্তু এ তোমাকে বাবা বলতে রেডি নেই। এ কেন মানবে না?
কানুনও মেনে নিয়েছে। এবার শুধু এর উপরে আমার অধিকার আছে আর আমি একে নিয়ে যাব। না রাজেশ, আমি থাকতে তুমি একে কোথাও নিয়ে যেতে পারবে না। তুমি আটকাবে আমাকে? হ্যাঁ, আমি আটকাবো। যাও অমিত, তুমি গিয়ে গাড়িতে বসো, আমি এখনই আসছি। অমিত! অমিত! কল্পনা? হ্যাঁ, আমি। তুমি 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 তো মরে গেছো। হ্যাঁ? আমার শরীর জ্বলে গেছে, কিন্তু আত্মা নয়। আমি এখন আত্মা হয়ে গেছি। আমাকে আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করে দেব? তোমায় ক্ষমা করে দেব? সেই মানুষটাকে ক্ষমা করব যে নিজের স্ত্রীকে মারার পরে সম্পত্তির লোভে নিজের বাচ্চাকেও মারতে চাইছে? না রাজেশ, একদম না। তুমি ক্ষমার যোগ্য একদমই নয়। তুমি তো শাস্তি পাবে। সরি, আমাকে ভুল হয়ে গেল। প্লিজ প্লিজ।
মা, কল্পনা, হ্যাঁ গিরিশ, আমি জানি জীবনের সব স্বপ্ন পুরো হয় না। তোমার সাথে মিলন হওয়ার স্বপ্ন অসম্পূর্ণ রয়ে গেল। আমি এটাও জানি যে তুমি আমাকে খুব ভালোবেসেছো। ব্যাস সেই জন্যই তোমাকে একটা অনুরোধ করতে চাই। আমি এই পৃথিবীতে একদম একা, সেই জন্য ওকে আমি তোমার ভরসায় ছেড়ে যাচ্ছি। কথা দাও গিরিশ, তুমি সবসময় ওর সাথে থাকবে, ওর খেয়াল রাখবে। কল্পনা, তোমার স্মৃতি তো সারা জীবন থাকবে আমার সঙ্গে। অমিত, তোমার ছেলে অবশ্যই, কিন্তু এটা ভুলো না যে আমার বন্ধু আছে, আর এবারও আমার ছেলে। গিরিশ, যাবার আগে শুধু এটুকু বলবো, এই জন্মে তো নয়, কিন্তু পরের জন্মে আমি তোমার সাথে নিশ্চয়ই দেখা করব। আমি অপেক্ষা করব।